নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বা'দ। আজকের ক্লাসে আমরা সূরাতুল ফালাক এর সহজে অনুবাদ শিখব। তো গত ক্লাসে আমরা সূরাতুন নাস এর অনুবাদ শিখেছি। বলেছিলাম সূরা নাস এবং সূরা ফালাক নাজিলের একটি বিশেষ ঘটনা আছে, যেটা বলা হয়ে থাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাবিদ ইবনে আসিম নামে এক ব্যক্তি জাদু করেছিল। জাদু করার ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভিতরে অসুস্থতা অনুভব করেন এবং বিভিন্ন ধরনের সমস্যা অনুভব করেন। তারপর সেই জাদু থেকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সকল বিষয় থেকে পানা চাওয়ার জন্য, আশ্রয় চাওয়ার জন্য আদেশ করেছেন। তখনই সেই প্রেক্ষাপটে এই সূরা দুটি নাজিল হয়। এইজন্য সূরা দুটিকে একত্রে বলা হয় সূরা আল মুআওয়াযাতান, অর্থাৎ আশ্রয় প্রার্থনা করার দুটি সূরা। তো আমরা বিভিন্ন ধরনের বাহ্যিক এবং অভ্যন্তরীণ অনিষ্টা থেকে আশ্রয় প্রার্থনা করার জন্য এই সূরা দুটি পড়তে পারি। বিশেষ করে সূরা নাস হচ্ছে ভিতরগত যেই কুমন্ত্রণা, অনিষ্ট, এগুলো থেকে আশ্রয় প্রার্থনা করার জন্য। আর সূরা ফালাক এগুলা হলো বাহ্যিক যেই অনিষ্টা আছে, অনিষ্ট, এগুলো থেকে আশ্রয় প্রার্থনা করার জন্য পড়া। তো যাই হোক, আমরা বিভিন্ন সময় সূরা ফালাক এবং নাস পড়ে বিভিন্ন জাদু বা বিভিন্ন ধরনের কুমন্ত্রণা থেকে আমরা আশ্রয় প্রার্থনা করব। এটি আল্লাহ তাআলা তার রাসূলকে আদেশ করেছেন, সেটি আমরা করব। আর জাদুর বিষয়টি সত্য, মানুষকে জাদু করে থাকে। কিন্তু এই জাদু করার বিষয়টা অত্যন্ত জঘন্য একটি কাজ। সেটাকে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, এর মধ্যে আসিহার কথা উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা অত্যন্ত ধ্বংসাত্মক ৭টি বিষয় থেকে বেঁচে থাকো। সেগুলোর মধ্যে তিনি উল্লেখ করেছেন আসিহর তথা জাদু। এই জাদু করা অত্যন্ত গর্হিত এবং কবিরা গুনাহ, অনেক বড় ধরনের গুনাহ। আলিয়াযু বিল্লাহ, আল্লাহ এসব থেকে আমাদেরকে হেফাজত করুন। তো এই জাদুর কাজটি অত্যন্ত জঘন্য একটি কাজ, অত্যন্ত জঘন্যতম অপরাধ। এটি কোনোভাবেই এর সাথে জড়িত হওয়া যাবে না। এখান থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে রক্ষা করুন। তো যাই হোক, আমরা আজকে সূরাতুল ফালাক এর অনুবাদ শিখব। শাব্দিক অর্থগুলো জেনে নেই। আল ফালাক মানে হলো ভোর। ফালাক মানে ভোর, সকালের আগের যে অবস্থা, ভোর রাত, এটা আমরা জানি। তাহলে আল ফালাক মানে হলো ভোর। খলাক সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টি করেছেন। গসিকিন অন্ধকার রাত, ওয়াকবা গভীর হয়েছে। আন নাফাসাতি ফু দেয় এমন নারীরা, আল উকাদি গীত সমূহ মানে গীড়া সমূহ, গীত সমূহ। হাসিদিন হিংসুক, হাসাদা হিংসা করেছে মানে সে হিংসা করেছে। এখন আমরা আয়াতগুলোর শাব্দিক অনুবাদ শিখব। কুল আপনি বলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলা হচ্ছে। কুল আপনি বলুন, আউযু আমি আশ্রয় চাই, বিরব্বিল ফালাক, রব মানে প্রতিপালক, আল ফালাক মানে ভোর, ভোরের প্রতিপালকের আশ্রয় চাই। গত ক্লাসে আমরা জেনেছি যে বা এখানে অতিরিক্ত হিসাবে এসেছে, সিলা, এটি ব্যবহারের জন্য আসে, কিন্তু এর আলাদা কোনো অর্থ হবে না। তাহলে অর্থ হলো, আপনি বলুন আমি ভোরের প্রতিপালকের আশ্রয় চাই। মিং শাররি মা খালাক, মিং মানে থেকে, শাররি অনিষ্টা, মা খালাক যা তিনি সৃষ্টি করেছেন, মা মানে যা, খালাক তিনি সৃষ্টি করেছেন। তাহলে যা তিনি সৃষ্টি করেছেন তার অনিষ্ঠা থেকে আশ্রয় চাই। এই আউযু কোন কোন বিষয় থেকে আশ্রয় চাওয়া হচ্ছে এগুলা পরে এসেছে। আউযু আমি আশ্রয় চাই, কি থেকে আশ্রয় চাই সেই বিষয়গুলো মিন দিয়ে দিয়ে বলা হচ্ছে এখানে। তাহলে প্রথম ছিল তিনি যা সৃষ্টি করেছেন সেগুলোর অনিষ্ঠা থেকে আমি আশ্রয় চাই, এটা। তাহলে তিনি যা সৃষ্টি করেছেন সেগুলোর অনিষ্ঠা থেকে। ওয়ামিং শাররি এবং অনিষ্ঠা থেকে, গসিকিন, গসিকিন মানে অন্ধকার রাত। এই যে এখানে দেখেন গসিকিন অন্ধকার রাত। ওয়ামিং শাররি এবং অনিষ্ঠা থেকে, গসিকিন অন্ধকার রাতের। তাহলে অন্ধকার রাতের অনিষ্ঠা থেকে। ইদা ওয়াকবা যখন রাত গভীর হয়, গভীর হলে যে অন্ধকার হয় সেই অন্ধকার রাতের অনিষ্ঠা থেকে। তাহলে ওয়ামিং শাররি গসিকিন অন্ধকার রাতের অনিষ্ঠা থেকে, ইদা ওয়াকবা যখন গভীর হয়।
ওয়ামিন শাররিন নাফফাসাতি ফিল উকাদ, ওয়ামিন এবং থেকে শাররি অনিষ্টা, আন নাফফাসাতি, নাফফাসাত মানে হচ্ছে ফু দেয় এমন নারীরা, অর্থাৎ জাদুকারী নারীরা। তাহলে ওয়ামিন শাররিন নাফফাসাতি, ফু দেয় এমন নারীদের অনিষ্টা থেকে। কোথায় ফু দেয়? ফিল উকাদি, গিঠে গিরায়। তাহলে গিঠে ফু দেয় এমন নারীদের অনিষ্টা থেকে। ওয়ামিন শাররি হাসিদিন ইদা হাসাদ, ওয়ামিন এবং থেকে শাররি অনিষ্টা, হাসিদিন হিংসাকারীর অনিষ্টা থেকে, ইদা হাসাদা যখন সে হিংসা করে। তাহলে হিংসাকারীর অনিষ্টা থেকে যখন সে হিংসা করে। তাহলে এখানে কয়টি বিষয় থেকে আশ্রয় চাওয়া হচ্ছে? দ্বিতীয় নাম্বার আয়াতে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। তাহলে 5টি বিষয় থেকে এখানে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া হচ্ছে। তো আবার টানা অর্থ যদি করি তাহলে এরকম দাঁড়ায়, কুল আউযু বিরব্বিল ফালাক, বলুন আমি আশ্রয় চাই ভোরের প্রতিপালকের, মিন শাররি মা খালাক, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্টা থেকে, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, অন্ধকার রাতের অনিষ্টা থেকে যখন তা গভীর হয়, ওয়া মিন শাররিন নাফফাসাতি ফিল উকাদ, এবং গিঠে ফু দানকারী নারীদের অনিষ্টা থেকে, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এবং হিংসুকের অনিষ্টা থেকে যখন সে হিংসা করে।